নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে গাছের লাউ শাক কাটবো আর লাউ শাক কেটে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা প্রচুর ধরেছে, কিন্তু একটাও কিন্তু বাঁচে না। কেন বাঁচে না সেটা জানি না, আর টিকতেছে না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। আর আমার লাউ বাগানটা বেশি একটা বড় না, ছোট, কিন্তু তারপরে প্রচুর লাউ ধরেছে। দেখুন আপনারা, একটু দেখাচ্ছি। এখন আমি এখান থেকে একটু আগাও কেটে নেব এবং একটু পাতাও কেটে নেব। বন্ধুরা, এখানে মোটা মোটা আগা আছে, এটা আমি কেটে নিচ্ছি। আর কয়েকটা আগা কেটে নেব, আর কয়েকটা থাকবে। যে বন্ধুরা, চিংড়ি মাছটা বাছকে নিয়েছি। এখানে লাউ পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি গরম জলে লবণ দিয়ে এটা আমি চেপে চেপে নরম করে নেব। আর এখানে আমি ভালো গরম জল করে নিয়েছি, কিন্তু যাতে পাতাটা একটু নরম হয়, তারপরে কিন্তু চিংড়ি মাছের পাতাটিটা করা ভালো হবে। বন্ধুরা, প্রচুর গরম। বন্ধুরা, এই যে দেখুন, আমার এই যে একটু গরম জল বেশি, তার জন্য কিন্তু আমি একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, কারণ একদম পাতাটা নরম হয়ে যাবে। তাহলে আমার চিংড়ি মাছের পাতুরিটা করতে খুব ভালো হবে। এই যে জলটা আমি ছেঁকে নিয়েছি। চিংড়ি মাছের পাতুরি করার জন্য প্রথমে পেঁয়াজটা কষিয়ে নেব। দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ। আজকে অন্যভাবে মাছের পাতুরিটা করব, চিংড়ি মাছের। সঙ্গে থাকুন বন্ধুরা। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে তারপরে আমি মাছটা এর ভিতরে দিয়ে কষিয়ে নেব। তারপরে লাউ পাতায় মুড়িয়ে আবারও মাছটা আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে তেলের ভিতরে ভেজে নেব। তাহলে হয়ে যাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। আর বন্ধুরা, আজকে শুক্রবারের ভিডিও তো, তাই অনেক নয়েজ আসতেছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাসার সবাই বাসায়, তাই অনেক কথা আসতেছে। আর আমি রান্নার সময় ভয়েস দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিচ্ছি আদা বাটা। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এখন আমি মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়েছি, আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি। বন্ধুরা, একবার হইলেও আপনারা এইভাবে চিংড়ি মাছের পাতুরি করে খাবেন। একটা পাতুরিতে নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আর আমি এখন খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন তেল ছাড়া পর্যন্ত আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন, মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। কেন চিংড়ি মাছটা কষিয়ে ভাপাটা করছি বন্ধুরা, এই চিংড়ি মাছটা অনেক আগের, তাই ফ্রিজের নিচে পড়েছিল। তাই ভাবলাম একটু কষিয়েই মাছ লাউ পাতা আছে পাতুরি করে নেই। আর এখানে কিন্তু যেহেতু চিংড়ি মাছ, তার জন্য কিন্তু আমি এই যে কিন্তু এখানে জল ব্যবহার করব না। যে তেলটা ছেড়ে দিয়েছে, এতেই কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। পাতাটা যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এখানে আমি 2টো পাতা নিয়েছি। 2টো পাতা দিয়ে খুব সুন্দর করে এভাবে মিলিয়ে দিলাম। তারপরে আমি এর উপরে মাছ বসিয়ে খুব সুন্দর করে একদম মুড়িয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন, আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর কত সুন্দর একটা কালার দেখা গেছে। ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, তবে কালারটা কিন্তু অপূর্ব এসেছে। এখানে এখন দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পাতুরির ভিতরে যদি একটু কাঁচামরিচ থাকে, এটা কিন্তু খাওয়ার সময় খেতে দুর্দান্ত হয়। এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এটা বন্ধুরা আপনারা অপশনালি দিলেও দিতে পারেন। আর এর ভিতর কিন্তু আরও একটা জিনিস দিতে পারেন, টমেটো। আজকে আমার ঘরে পাকা টমেটো নাই, তাই দেইনি। যা ছিল ছেলে খেয়ে নিয়েছে কখন যেন, দেখতেও পাইনি। এখন আমি এই পর্যায়ে ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। আর গরম গরমেই আমি তৈরি করে নিচ্ছি। আর একটা ফ্রাই প্যান এখানে বসিয়ে তারপর উল্টে পাল্টে পাতুরিটা করে নেব, ভেজে নেব। বন্ধুরা, আমার কিন্তু পাতাটা সাজিয়ে নিয়েছি। এখন এখানে এই যে কাঁচামরিচ আর দিয়ে দেব একটু মাছের মশলা। এটা দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নেব।
আর কাঁচামরিচ কিন্তু আমি 2 টুকরা দিয়ে দিলাম। এভাবে খুব সুন্দর করে একদম বানিয়ে নেব। আর পাতাটা যেহেতু একদম নরম হয়েছে, আমার বানাতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে। আর একভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আবারও 2টো পাতা দিয়ে দিচ্ছি। 2টো পাতা দিয়ে একটা করে নেব। আর একটা দেখিয়ে দিয়ে বন্ধুরা, অফ ক্যামেরায় আমি কিন্তু সব পাতুরিগুলো করে নেব। এই যে আবারও কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ফুল যদি দেখাতে যাই ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, বড় ভিডিও কেউ দেখতে চায় না আমার বন্ধুরা। এই যে আবারও কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি। এখন এটাও কিন্তু আমি খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে পাতাটা যদি একটু গরম জলে দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর হয়। এই যে নিয়েছি বন্ধুরা, সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আর এখন বন্ধুরা ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার রান্নাঘরটা ভীষণ ছোট, বারবার আপনাদের কাছে বলি আপনারা একটু আমার ভিডিওগুলো একটু ক্ষমা সুন্দরভাবে দেখেন। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই পাতুরিটা তৈরি করার জন্য সরিষার তেল দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে পাতুরিটা করার জন্য অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। পাতুরিটা কিন্তু আমি একটু ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি, এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে নেব। একটা করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব সুন্দর করে উল্টে দিয়েছি, আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বন্ধুরা, আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, আমার পাতাটা এপাশ ওপাশ 2 পাশ সিদ্ধ হয়ে গেছে। আবারও আর একটা পাশ একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আরও 2 মিনিটের মতো আমি ভেজে নেব। এই যে আবারও উল্টে দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু সরিষার তেল দিয়েই ভাজতে হবে। একদম ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের পাতুরিটা এভাবে অল্প মশলা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এখন আমি আপনাদের সাথে তুলে পরিবেশন করছি। বন্ধুরা, এই যে ফাইনালি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার চিংড়ি মাছের পাতুরি জানাতে কিন্তু ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন। আর আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। আমিও আপনাদের সঙ্গে ভালোবাসা দিয়ে চলে যাব থাকতে। আর সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।